স্যার আপনার কাছে একটু জানবো, আপনি বলছিলেন যে সাইকোটিক যে ডিসঅর্ডারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিজোফ্রেনিয়া। এই সিজোফ্রেনিয়া সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যে কেন হয়ে থাকে এবং এটা ট্রিটমেন্ট কি? স্কিজোফ্রেনিয়া অনেক বড় একটা জিনিস আর কি। আমাদের সাইকিয়াট্রিতে আমরা বলি হার্টল্যান্ড অফ সাইকিয়াট্রিক প্র্যাকটিস, মানে সাইকিয়াট্রিক প্র্যাকটিস করলে সিজোফ্রেনিয়া জানতে হবে, এবং সিজোফ্রেনিয়া অনেকটা বড় এরিয়া জুড়ে প্র্যাকটিসের স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া শব্দটার মধ্যেই কিন্তু পুরো জিনিসটা লুকিয়ে আছে। স্কিজ মানে স্প্লিট, ফ্রেনিয়া মানে মাইন্ড। তাহলে আমরা আগে বলতো আর কি যে মনটা ভেঙে যায়, দুই ভাগ হয়ে যায়, অর্থাৎ মানুষের চিন্তা শক্তি ভাগ হয়ে যায়, আবেগ অনুভূতি ভাগ হয়ে যায়, ভেঙে যায়। তাহলে আবেগ অনুভূতি চিন্তা শক্তি ভাবনা সমস্ত কিছু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। সিজোফ্রেনিয়া এরকম একটা কঠিন বিষয়, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সমস্ত জায়গায় কিন্তু সেটা এফেক্ট করে। তার চিন্তা এফেক্ট করে, ভাবে, আবেগে, ভাবনায়, অনুভূতিটা, দেন বিচার বিশ্লেষণ, সব জায়গাটা কিন্তু এফেক্ট করে। এটা হলো স্কিজোফ্রেনিয়া। সাধারণত আমাদের কাছে আসে ইয়াং অ্যাডাল্টে, সে ছেলে হোক মেয়ে হোক, প্রথম আসে আমাদের কাছে, এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আসে কথা বলে না, মিশে না, অন্যের সাথে যায় না। মা বাবা এসে বলবে, স্যার আমার বাচ্চা তো সারা জীবনে কারো কোনো ক্ষতি করে নেই, কোনো মেয়ের মুখের দিকে তাকায় নাই আমার ছেলে। কিন্তু আমি বলি যে বাবা ঠিক করে নেই, তাকানোই উচিত ছিল, একটু কথা তো বলা দরকার ছিল, বোঝার দরকার ছিল। তো যারা এরকম একেবারে ইন্ট্রোভার্টেড থাকে, আইসোলেটেড থাকে, কারোর সাথে মিশে না, সোশ্যালি কমিউনিকেট করে না, শুধু বইয়ের নিয়ে বসে থাকে, তারা কিন্তু অনেকটা ভালনারেবল, রিস্কে থাকে। সুতরাং এই জিনিসটা, এটা নিয়েও কিন্তু আমাদের কাছে আসে। তারপরে কি, তারপরে দরজা খোলে না, পর্দা দিয়ে রাখে, ভয় পায়, একা একা কথা বলে, তাকিয়ে থাকে, বিড়বিড় করে, এগুলি নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারে। এটা একটা দিক। আরেকটা দিক আসে যে সে ভয় পায় কেউ যেন তার কানের কাছে কিছু বলতেছে, আমরা বলি হ্যালোসিনেশন হয়, অডিটরি হ্যালোসিনেশন, গায়েবী কথা। এবং আমরা যতটুকু জানি যে সিজোফ্রেনিয়ার রোগীরা কিন্তু অধিকাংশের ক্ষেত্রে এই কমপ্লেইনটুকু করে থাকে। কমপ্লেইনটা হয়তো তারা সরাসরি করে না, বাট সে কিছু উত্তর দেয়, তো মুখ মনে মনে কথা বলে, জিজ্ঞেস করে তখন পাওয়া যাবে যে সে কিছু শুনে এবং সেটার উত্তর দেয়। আর তার ভ্রান্ত ধারণা থাকে যে আমার এটা নিয়ে যাবে, এটা হয়ে যাবে, অমুক ফলো করে আমাকে, তমুক ফলো করে। কেন আমাদের কাছে এরকম আসে যে ডিবি ফলো করে, সিআইএ ফলো করে, এরকমও আমাদের কাছে আসে আর কি। অথবা আজকাল আরেকটা জিনিস হচ্ছে, ডিভাইস লাগিয়ে দিয়েছে আমাকে কন্ট্রোল করতেছে ডিভাইস দ্বারা, চিপ ঢুকিয়ে দিয়েছে মাথার মধ্যে, কম্পিউটার চিপের মতো ঢুকিয়ে দিচ্ছে, আমাকে কন্ট্রোল করে। তাহলে এখন এই জিনিসগুলি আছে, আমরা বলি ডিলিউশন অফ কন্ট্রোল। অথবা আমাকে ফলো করছে, আমরা বলি ডিলিউশন অফ রেফারেন্স। এই জিনিসগুলি কিন্তু নিয়ে আসতে পারে। আবার আরেকটা হতে পারে, বেশি চিল্লাচিল্লি করে, রাগারাগি করে, ভাঙচুর করে, অস্থিরতা করে, সেগুলি নিয়েও কিন্তু আসতে পারে। তাহলে এইরকমভাবে কিন্তু সিজোফ্রেনিয়া জিনিসটা আমাদের কাছে আসে। তবে যারা ভাঙচুর করে, অস্থির করে, তারা কিন্তু সরাসরি আমাদের কাছে আসে। কিন্তু যারা চুপচাপ থাকে, সাধারণত ওই যে কানে আওয়াজ শুনে, তারা অনেক ক্ষেত্রে কি করে বুঝতে পারে না, তখন তারা কি করে ওঝার কাছে যায়, বৈদ্য কবিরাজের কাছে যায়। তারা মনে করে জিন লাগছে, আলগা লাগছে, উপরি লাগছে, বাতাস লাগছে, এগুলি মনে করে তাদের কাছে যায়। বাট এটা হলো সিজোফ্রেনিয়ার মোটামুটি একটি ধারণা আমি যেটা দিলাম আর কি। সেই সাথে ঘুম হয় না, রাগারাগি করে, ভাঙচুর করে, সেই সাথে খাওয়া দাওয়া করতে চায় না। অনেকে অবশ্য অসংলগ্ন ব্যবহারও করতে পারে, কথাবার্তা অসংলগ্ন হতে পারে। কথাবার্তা দুই রকম হতে পারে, একটা হলো যে অনেক বেশি কথা বলে, আর একটা চুপ করে থাকে, কথাই বলতে চায় না। আর একটা সহজে চিনার একটু বিষয় হলো সে চোখ, একেবারে চোখে চোখ রেখে কথা বলে না, আই কন্ট্যাক্ট হয় না, এরকম কিন্তু বিষয়গুলি থাকে, অর্থাৎ কমিউনিকেশনটা অনেকটাই কমে যায়।